নমস্কার সবাইকে। আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছো। তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনও খুব দারুণ চলছে। আমরা বিভাজ্যতার অঙ্ক করছিলাম। এর অনেকগুলি পার্ট অলরেডি ভারতীয় শিক্ষাঙ্গন ম্যাথ চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, সেগুলো আশা করি তোমরা দেখে নিয়েছো। আজ তার পরের পার্ট থেকে শুরু করছি। চলো শুরু করে দাও। আমাদের 29 দাগ পর্যন্ত হয়ে গেছিল, 30 দাগ আমরা শুরু করি। 30 30 দাগ শুরু করো। পড়ো সবাই, চেষ্টা করো 30 দাগ। 30 বলছে, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা পরপর দুবার লিখে যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় সেটি কত দ্বারা বিভক্ত। ধরা যাক 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা 10, এটা আবার লিখলাম 10, তাহলে এই যে একটা সংখ্যা হলো, বা 11, এটা আবার লিখলাম 11, এই যে একটা সংখ্যা হলো, বা 12, আবার লিখলাম 12, এই যে একটা সংখ্যা হলো, বা 13, আবার লিখলাম 13, এই যে একটা সংখ্যা হলো। এই সংখ্যাগুলো কোন সংখ্যা দিয়ে বিভাজ্য করতে গেলে এদের গসাগু করতে হবে। 1 0 1 0, 1 1 1 1, 1 দিয়ে করলে 1 0 1 0, 1 0 1, 1 0 1 0কে 10 দিয়ে করলে মিলে যাচ্ছে। ঠিক হয়ে যাচ্ছে। তাহলে 101কে ভাগ করলে এটাও মিলে যাবে 12 দিয়ে, এটাও মিলে যাবে 13 দিয়ে, অতএব 101 হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, 101 30 দাগে ডি হয়ে গেল সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো 31 দাগ করো। 31 দাগ, 31 বলছে 25 পাওয়ার কত আছে 25 মাইনাস 25, সংখ্যাটি কত দিয়ে বিভাজ্য তা। এই সংখ্যাটি কত দিয়ে বিভাজ্য? প্রথম অপশান আছে 25, তো 25-এর পাওয়ার বা 25 থেকে বিয়োগ করলে যা কিছুতেই করে না কেন সেটা তো 25 দিয়ে ভাগ অবশ্যই যায়। এ উত্তর হবে। 50 দিয়েও যাবে, 25 থেকে 25 একটা 25 যদি বিয়োগ করে দিই তাহলে জোড় সংখ্যা থাকবে, আর জোড় সংখ্যা থাকা মানে সেটা 50 দিয়েও ভাগ যাবে, তাহলে 25 দিয়েও যাবে আবার 50 দিয়েও ভাগ যাবে। বিভাজ্যতার ক্ষেত্রে এখন 25ও হতে পারে, 50ও উত্তর হতে পারে। 31 দাগ। 32 দাগ দেখো। 32, 32 দাগ বলছে নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। অপশন কি আছে? প্রথমে 3 3 3 3, 1 2 3 4 5 6 7, 1 2 3 7, একমাত্র সি অপশন। দেখো 3 3 3 3 3 3 3 আছে প্রথম অপশন। এটা হবে না, তার কারণ এটা বিজোড় সংখ্যা আছে 1 2 3 4 5 6, কারণ আমরা তো জানি যে জোড় আর বিজোড় স্থানীয় যোগফল 0 হতে হবে, তাই একটা 3 সবসময় বেশি থাকবে, বিজোড় সংখ্যা থাকা মানে এটা হবে। অপশন বিও আছে 1 1 1 1 1 1 1, তাহলে এটাও বিজোড়, এটাও হবে না। একমাত্র জোড় অঙ্কের সংখ্যাগুলো যেমন সি 8টা 2 আছে, দেখো এদের মিলে যাবে সব, এদের যোগ বিয়োগ যদি করি সব 0 হয়ে যাবে, অতএব এটি হবে, যেটি 11 দিয়ে
ভাগ যাবে, 32-এর দাগে সি হয়ে যাবে সঠিক উত্তর। 33-এর দাগ করবে। 33, 33-এর দাগ। 33-এর দাগ বলছে 2 এর পাওয়ার 30 প্লাস 2 এর পাওয়ার 31 প্লাস 2 এর পাওয়ার 32 প্লাস 2 এর পাওয়ার 33 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? এখান থেকে যদি আমি 2 এর পাওয়ার 30 কমন নিই, তাহলে 1 পড়ে থাকবে, এখানে 2 এর পাওয়ার 1, এখানে 2 এর পাওয়ার 2, এখানে 2 এর পাওয়ার 3 পড়ে থাকবে, তাহলে 2 এর পাওয়ার 30, এখানে 1, 2, 2 স্কোয়ার 4 আর 2 এর কিউব 8, তাহলে 2 এর পাওয়ার 30 8 থাকে, 2 1 3, 4 7 আর 8 15, তাহলে এগুলো তো সব মিলে যাবে, কিন্তু কি দিয়ে ভাগ যাবে একমাত্র? 15 দিয়ে। 15 আছে কয়েক দাগ? 33, 33-এর দাগে সি হয়ে যাবে সঠিক উত্তর। 34-এর দাগ দেখো, 34, 34-এর দাগ। 34 বলছে 16, 16, 16 সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? অপশন আছে 18, 9, 13 আর 14। 18 দিয়ে ভাগ যেতে গেলে 2 দিয়ে যেতে হবে, 9 দিয়ে যেতে হবে। 2 দিয়ে তো ভাগ যাবে কারণ শেষে 6 আছে। 9 দিয়ে দেখে নিই, 6 1 7, 6 আর 3টে 1, তার মানে 9, 9 দিয়ে যাচ্ছে। তাহলে বাকি থাকলো দুটো 6, দুটো 6 মানে 6 দুগুণে 12, 12 তো আর 9 দিয়ে যাবে না, অতএব 9 দিয়ে যাবে। এই 9 দিয়ে যাবে না, এই 9 দিয়ে যাবে না। 13 আর 14, 14 দেখে নিই, 2 আর 7, শেষে 2 দিয়ে ভাগ যাবে। এবার 7 দিয়ে ভাগ যাবে। 7 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? ডান দিক থেকে 3টে করে সংখ্যা নিতে হবে। আমরা জানি 3টে করে অঙ্ক নিয়ে একটা সংখ্যা বানাতে হবে। 616 থেকে 161 যদি বিয়োগ দিই, 6 থেকে 1 বাদ দিলে 5, 11 থেকে 6 বাদ দিলে 5, আর 6 থেকে 2 বাদ দিলে 4। 450-কে 7 দিয়ে ভাগ যাবে? হ্যাঁ, 7 ছক 42, 5 7 35, 7 দিয়ে ভাগ যাচ্ছে, অতএব পুরো সংখ্যাটা 14 দিয়ে ভাগ যাবে। অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। 13-র ক্ষেত্রেও এই নিয়ম দেখতে পারে নাও, দেখে নাও সবাই। এরপরে 35, 35, 35-এর দাগ বলছে 2 3 1 2 3, 2 3 1 2 3। এই সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা ভাজ্য? কি কি অপশন আছে? 9, 17, 19 আর, তাহলে 9 দিয়ে গেলে 3 গুলো মিলতে হবে। 2 3 5, 5 3 8 আর 1 9, বাকিটা তো 9 দিয়ে যাচ্ছে না। 21 মানে 3 আর 7, 3 দিয়ে দেখে নাও, 3 দিয়ে চলে গেল, 3 দিয়ে চলে গেল, 2 1 3, 2 1 3 দিয়ে চলে গেল। একবার 7 দিয়ে দেখে নাও। 7 দিয়ে দেখার নিয়ম কি? 231 থেকে 231 বিয়োগ গেলে কি হয়? 0, 0 দিয়ে মিলে যাচ্ছে, অতএব 7 দিয়ে যাবে, 21 হয়ে যাবে সঠিক উত্তর। আজ এই অবধি থাকলো। ভিডিওটা থাকার জন্য শেষ পর্যন্ত অশেষ ধন্যবাদ। আর শেষ পর্যন্ত এসে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।